সূরা আজ-জুমার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। এ কিতাব মহাপরাক্রান্ত ও সুবিজ্ঞানী আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে। হে মুহাম্মদ, এ কিতাব আমরা তোমার প্রতি পরম সত্যতা সহকারে নাজিল করেছি। অতএব তুমি এক আল্লাহরই বন্দেগী করতে থাকো, দিনকে কেবলমাত্র তারই জন্য খালেস করে দিয়ে। আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। সাবধান, খালিস দিন তো একমাত্র আল্লাহরই হক, আর যারা তাকে বাদ দিয়ে অন্যদেরকে পৃষ্ঠপোষক বানিয়ে নিয়েছে আর নিজেদের এই কাজের ব্যাখ্যা হিসাবে বলে যে আমরা তো তাদের ইবাদত করি কেবল এই জন্য যে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, আল্লাহ নিশ্চিতভাবে তাদের মধ্যে সেই সব বিষয়েরই চূড়ান্ত ফয়সালা করে দেবেন যেসব বিষয়ে তারা মতভেদ করছে। আল্লাহ মিথ্যাবাদী ও সত্য অমান্যকারী ব্যক্তিকে কখনো হেদায়েত দেন না। لو أراد الله أن يتخذ ولدا لاصطفى مما يخلق ما يشاء سبحانه هو الله الواحد القهار خلق السماوات والأرض بالحق يكور الليل على النهار ويكور النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار। আল্লাহ যদি কাউকেও পুত্র বানাতে চান তাহলে নিজের সৃষ্টিকুলের মধ্য থেকে যাকে ইচ্ছা বাছাই করে নিতেন। তিনি তো এ থেকে পবিত্র যে কেউ তার পুত্র হবে। তিনি তো আল্লাহ, এক ও একক এবং সকলের উপর পরাক্রান্ত বিজয়ী। তিনি আসমান ও জমিনকে যথার্থভাবে সৃষ্টি করেছেন। তিনি দিনের উপর রাতকে এবং রাতের উপর দিনকে আচ্ছাদিত করেন। তিনি সূর্য ও চাঁদকে এমনিভাবে নিয়ন্ত্রিত ও অনুগত বানিয়েছেন যে প্রত্যেকেই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গতিমান থাকে। জেনে রাখো, তিনি পরাক্রান্ত ও ক্ষমাশীল। خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام 8 أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3 ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنا تصرفون। তিনি তোমাদেরকে একই প্রাণী থেকে সৃষ্টি করেছেন, তারপর তিনি সেই প্রাণী থেকে তার জুড়ি বানিয়েছেন। আর তিনি তোমাদের জন্য গৃহপালিত পশুর মধ্য থেকে 8টি স্ত্রী পুরুষ বানিয়েছেন। তিনি তোমাদেরকে মায়ের গর্ভে 3টি অন্ধকার আবরণের মধ্যে একের পর এক আকৃতি দিয়ে থাকেন। এই আল্লাহ যার এই কাজ, তোমাদের রব। প্রভুত্ব ও সার্বভৌমত্ব কেবল তারই, তিনি ছাড়া কেউই মাবুদ নেই। তাহলে তোমাদেরকে কোন দিকে ফিরিয়ে নেওয়া হচ্ছে? إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى
ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور তোমরা যদি কুফরি করো তবে আল্লাহ তোমাদের প্রতি মুখাপেক্ষী নন, কিন্তু তিনি তার বান্দাদের জন্য কুফরি আচরণ পছন্দ করেন না। আর তোমরা যদি শুকর করো তবে তা তিনি তোমাদের জন্য পছন্দ করেন। আর কোনো বোঝা বহনকারী অপর কারো গুনাহের বোঝা বহন করবেন না। শেষ পর্যন্ত তোমাদের সকলকে নিজেদের রবের দিকে ফিরে যেতে হবে। তখন তিনি তোমাদেরকে বলবেন, তোমরা কি করছিলে? তিনি তো মনের অবস্থা পর্যন্ত জানেন। وَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَا رَبَّهُ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُ نِعْمَةً مِّنْهُ نَسِيَ مَا كَانَ يَدْعُو إِلَيْهِ مِنْ قَبْلُ وَجَعَلَ لِلَّهِ أَنْدَادًا لِيُضِلَّ عَنْ سَبِيلِهِ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِيلًا إِنَّكَ مِنْ أَصْحَابِ النَّارِ أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ মানুষের উপর যখন কোনো বিপদ আসে তখন সে নিজের রবের দিকে ফিরে তাকে ডাকতে থাকে। অতঃপর তার রব যখন তাকে নিজ নিয়ামত দানে ধন্য করেন তখন সে সেই বিপদের কথা ভুলে যায় যে জন্য সে আগে তাকে ডাকছিল, এবং অন্যদেরকে আল্লাহর সমতুল্য মনে করতে থাকে, যেন তারা তার পথ থেকে তাকে গোমরাহ করে দেয়। হে নবী, তাকে বলো যে কিছুদিন তোমরা কুফরির স্বাদ আস্বাদন করতে থাকো, নিশ্চয়ই তুমি দোজখগামী হবে। এ ব্যক্তির নীতিভঙ্গি ও আচরণ ভালো না সে ব্যক্তির যে আদেশ অনুগামী, রাতের বেলা দাঁড়ায় ও সেজদা করে, পরকালকে ভয় করে এবং তার রবের রহমতের আশা পোষণ করে। এদেরকে জিজ্ঞেস করো, যারা জানে ও যারা জানে না তারা কি পরস্পর কখনো সমান হতে পারে? বিবেক বুদ্ধি সম্পন্ন লোকেরাই তো নসিহত কবুল করে থাকে। قُلْ يَا عِبَادِي الَّذِينَ آمَنُوا اتَّقُوا رَبَّكُمْ لِلَّذِينَ أَحْسَنُوا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةٌ وَأَرْضُ اللَّهِ وَاسِعَةٌ إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُم بِغَيْرِ حِسَابٍ হে নবী, বলো, হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, তোমাদের রবকে ভয় করো। যেসব লোক এই দুনিয়ায় নেক আচরণ গ্রহণ করেছে তাদের জন্য কল্যাণ রয়েছে, আর আল্লাহর এ জমিন তো বিশাল ও প্রশস্ত। ধৈর্যশীলদেরকে তো তাদের প্রতিফল বেহিসাব দেয়া হবে। قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَعْبُدَ اللَّهَ مُخْلِصًا لَهُ الدِّينَ وَأُمِرْتُ لِأَنْ أَكُونَ أَوَّلَ الْمُسْلِمِينَ قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ قُلِ اللَّهَ أَعْبُدُ مُخْلِصًا لَهُ دِينِي فَاعْبُدُوا مَا شِئْتُم مِّن دُونِهِ قُلْ إِنَّ الْخَاسِرِينَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ الْقِيَامَةِ أَلَا ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ হে নবী, তাদেরকে বলো, আমাকে নির্দেশ দেয়া হয়েছে যে আমি যেন দিনকে আল্লাহর জন্য খালেস ও নিষ্ঠাপূর্ণ করে দিয়ে তাঁরই বন্দেগী করি। আর আমাকে হুকুমও করা হয়েছে যে সকলের আগে আমি যেন নিজে মুসলিম হই। বলো, আমি যদি আমার রবের নাফরমানি করি তাহলে আমার এক ভয়ঙ্কর দিনের আযাবের ভয় রয়েছে। বলে দাও, আমি তো আমার দিনকে আল্লাহর জন্য খালেস করে তারই বন্দেগী করব। তোমরা তাকে বাদ দিয়ে যাদের বন্দেগী করতে চাও করতে থাকো। বলো, আসল দেউলিয়া তো সেই লোকেরাই যারা কিয়ামতের দিন নিজেদেরকে ও নিজেদের বংশ পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে।
শুনে রাখো, এটিই হচ্ছে প্রকাশ্য দেউলিয়াপনা। لهم من فوقهم ظلل من النار ومن تحتهم ظلل ذلك يخوف الله به عباده يا عباد فاتقون والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب তাদের মাথার উপর থেকেও আগুনের ছাতা চেপে থাকবে, আর নিচ থেকেও। আল্লাহ এই পরিণাম সম্পর্কে তার বান্দাদেরকে ভয় দেখান, সাবধান করেন। অতএব হে আমার বান্দারা, আমার ক্রোধ থেকে বাঁচো। আর যারা তাগুতের দাসত্ব পরিহার করেছে এবং আল্লাহর দিকে রুজু হয়েছে, তাদের জন্য সুসংবাদ। কাজেই হে নবী, সুসংবাদ দাও আমার সেই বান্দাদেরকে যারা মনোযোগের সাথে কথা শোনে এবং তার উত্তম দিকগুলো অনুসরণ করে। এরা সেই সব লোক যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, আর এরাই বুদ্ধিমান। أفمن حق عليه كلمة العذاب أفأنت تنقذ من في النار لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابيع في الأرض ثم يخرج به زرعا مختلفا ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطاما إن في ذلك لذكرى لأولي الألباب হে নবী, সেই ব্যক্তিকে কে বাঁচাতে পারে যার উপর আযাব হওয়ার ফয়সালা হয়ে গেছে? তুমি কি সেই ব্যক্তিকে বাঁচাতে পারো যে আগুনে পড়ে গেছে? অবশ্য যারা নিজেদের রবকে ভয় করে চলে, তাদের জন্য রয়েছে মঞ্জিলের পর মঞ্জিল বিশিষ্ট সুবিশাল ও সুউচ্চ ইমারত, যেগুলোর নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। এটি আল্লাহর ওয়াদা। আল্লাহ কখনো নিজের কৃত ওয়াদার বরখেলাফ করেন না। তোমরা কি দেখো না যে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন, তারপর তাকে খাল বিল, ঝর্ণাধারা ও নদ নদী রূপে জমিনের অভ্যন্তরে ভাগে প্রবাহিত করেন। অতঃপর তিনি পানির সাহায্যে নানা ধরনের ও নানা বর্ণের ফল ফসল উৎপাদন করেন। তারপর সে ফসল পেকে শুকনো হয়ে যায়। অতঃপর তোমরা দেখো যে তা হরিৎ বর্ণ ধারণ করে, আর শেষ পর্যন্ত আল্লাহ সেগুলোকে ভূষিতে পরিণত করেন। প্রকৃতপক্ষে এর মধ্যে এক বিরাট শিক্ষা রয়েছে বিবেক বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য। أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين এখন যে ব্যক্তির বক্ষ দেশকে আল্লাহ তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং যে তার রবের কাছ থেকে প্রাপ্ত একটি আলোক অনুসরণ করে চলছে, সে কি সেই ব্যক্তির মতো হতে পারে যে এসব কথা থেকে কিছুমাত্র শিক্ষা গ্রহণ করেনি? ধ্বংস সেই লোকদের জন্য যাদের অন্তর আল্লাহর নসিহত বাণীতে আরো বেশি শক্ত হয়ে গেছে। সে তো সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء
ومن يضلل الله فما له من هاد أفمن يتقي بوجهه سوء العذاب يوم القيامة وقيل للظالمين ذوقوا ما كنتم تكسبون আল্লাহ তাআলা সর্বোত্তম কালাম নাজিল করেছেন। এটি এমন এক কিতাব যার সমস্ত অংশ সামঞ্জস্যপূর্ণ এবং যার মধ্যে বারবার একই বিষয়ের পুনরাবৃত্তি করা হয়েছে। সেসব শুনে তাদের গাত্রে লোমহর্ষণ দেখা দেয় যারা নিজেদের রবকে ভয় করে। অতঃপর তাদের দেহ মন নরম হয়ে আল্লাহর স্মরণে উৎসাহী ও উৎসুক হয়ে ওঠে। এটিই হলো আল্লাহর হেদায়েত। এর মাধ্যমে তিনি যাকে ইচ্ছা হেদায়েতের পথে নিয়ে আসেন, আর আল্লাহ যাকে হেদায়েত দান করেন না তার জন্য হেদায়েতকারী কেউ নেই। এখন সে ব্যক্তির দুরবস্থা সম্পর্কে তুমি কি ধারণা করতে পারো যে কিয়ামতের দিন আযাবের কঠিন আঘাত নিজের মুখমণ্ডলের উপর গ্রহণ করবে? এমন জালিমদেরকে তো বলে দেয়া হবে যে এখন সেই সব উপার্জনের স্বাদ আস্বাদন করো যা তোমরা জীবনভর করেছিলে। كذب الذين من قبلهم فأتاهم العذاب من حيث لا يشعرون فأذاقهم الله الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون এদের আগেও বহু লোক এইভাবেই অমান্য ও অস্বীকার করেছে। শেষ পর্যন্ত তাদের উপর এমন দিক থেকে আযাব এসেছে যে দিক সম্পর্কে তারা কল্পনা পর্যন্ত করতে পারত না। এইভাবে আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনার স্বাদ আস্বাদন করিয়েছেন, আর পরকালের আযাব তো এ থেকেও কঠিনতর। হায়, এই লোকেরা যদি তা জানতে পারত! আমরা এই কোরআনের মধ্যে লোকদের জন্য নানা রকম ও প্রকারের দৃষ্টান্ত ও উপমা উপস্থাপন করেছি যেন এরা সচেতন হয়। এটি আরবি ভাষায় অবতীর্ণ কোরআন, যাতে কোনো রকম বক্রতা নেই, যেন এরা খারাপ পরিণাম থেকে বাঁচতে পারে। আল্লাহ একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। এক ব্যক্তি হলো সে যার উপর বেশ কয়েকজন বাঁকা স্বভাবের মনিব ও মালিক রয়েছে, যারা তাকে নিজেদের দিকে টানছে, আর অপর ব্যক্তি পুরোপুরি একই মনিবের গোলাম। এ দুজনের অবস্থা কি একই রকম হতে পারে? প্রশংসা সবই আল্লাহর জন্য, কিন্তু অধিকাংশ লোকই অজ্ঞতার মধ্যে ডুবে রয়েছে। হে নবী, তোমাকেও মরতে হবে, আর এ লোকেরাও মরবে। শেষ পর্যন্ত কিয়ামতের দিন তোমরা সকলেই নিজেদের রবের সামনে নিজ নিজ মামলা উপস্থাপন করবে। فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون সে ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হবে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলেছে এবং পরম সত্য যখন তার সামনে স্পষ্ট হয়ে এসেছে তখন সে তাকে অবিশ্বাস করেছে। এসব কাফিরদের জন্য কি জাহান্নামে কোনো ঠিকানাই নেই? আর যে ব্যক্তি পরম সত্য নিয়ে এসেছে আর যারা তাকে সত্য বলে মেনে নিয়েছে
তারাই আযাব থেকে রক্ষা পাবে। لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام তারা তাদের রবের কাছে যাই ইচ্ছা ব্যক্ত করবে সে সব কিছুই পাবে। নেক আমলকারীদের জন্য এটিই প্রতিদান, যেন তারা যে নিকৃষ্টতম আমল করেছিল আল্লাহ তাদের হিসাব থেকে তা খারিজ করে দেন, এবং যে উত্তম আমল তারা করেছিল সে অনুপাতে তিনি তাদেরকে প্রতিফল দান করতে পারেন। হে নবী, আল্লাহ কি তার বান্দাদের জন্য যথেষ্ট নন? এই লোকেরা তাকে বাদ দিয়ে অন্যদের সম্পর্কে তোমাদেরকে ভয় দেখায়, অথচ আল্লাহ যাকে গোমরাহিতে নিক্ষেপ করেন তাকে পথ দেখাবার কেউ নেই, আর যাকে তিনি হেদায়েত দেন তাকে বিভ্রান্ত করারও কেউ নেই। আল্লাহ কি মহাশক্তিশালী ও প্রতিশোধ গ্রহণকারী নন? ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل যদি তুমি এই লোকদেরকে জিজ্ঞেস করো যে জমিন ও আসমান কে সৃষ্টি করেছে, তাহলে এরা নিজেরাই বলবে আল্লাহ। তাদেরকে বলো, এটি যখন প্রকৃত সত্য তখন তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেব দেবীকে ডাকছ তারা কি তার নির্ধারিত ক্ষতি থেকে আমাকে রক্ষা করতে পারবে? অথবা আল্লাহ যদি আমার প্রতি কোনো রহমত করতে চান তবে এরা কি তার সেই রহমতকে বন্ধ করতে পারবে? তাদেরকে শুধু এটুকু বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট। ভরসাকারী লোকেরা তার উপরই ভরসা করে থাকে। তাদেরকে স্পষ্ট বলে দাও, হে আমার যাত্রী লোকেরা, তোমরা নিজেদের মতো তোমাদের কাজ করে যাও, আমি আমার কাজ করতেই থাকব। শীঘ্রই তোমরা জানতে পারবে অপমানকর আযাব কার উপর আসছে আর কে সেই চিরস্থায়ী আযাবে নিক্ষিপ্ত হচ্ছে যা কখনোই টলে যাবে না। হে নবী, আমরা সব মানুষের জন্য সত্য দিন সহ এই কিতাব তোমার প্রতি নাজিল করেছি।
এখন যে লোক সঠিক সোজা পথ গ্রহণ করবে সে তা নিজের জন্যই করবে, আর যে বিভ্রান্ত হবে তার বিভ্রান্ত হওয়ার পরিণাম তাকেই ভোগ করতে হবে। তুমি তাদের জন্য জিম্মাদার নও। الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون আল্লাহ মৃত্যুর সময় রূহগুলোকে কবজ করেন, আর যে এখনো মরে নাই নিদ্রার সময় তার রূহ কবজ করে নেন। অতঃপর যার উপরে তিনি মৃত্যুর ফয়সালা কার্যকর করেন তাকে আটক করে রাখেন এবং অন্যদের রূহকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ফেরত পাঠিয়ে দেন। এর মধ্যে চিন্তাশীল লোকদের জন্য বিরাট নিদর্শন রয়েছে। أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون এহেন আল্লাহকে বাদ দিয়ে তারা কি অন্যদেরকে শাফায়াতকারী বানিয়ে নিয়েছে? তাদেরকে বলো, তাদের কোনো ক্ষমতা না থাকলেও এবং কিছু না বুঝলেও কি তারা শাফায়াত করবে? বলো, সমস্ত শাফায়াত তো কেবলমাত্র আল্লাহরই এখতিয়ারভুক্ত। আকাশমণ্ডল এবং ভূমণ্ডলের বাদশাহীর মালিক তিনি, তার দিকেই তোমরা প্রত্যাবর্তিত হবে। وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ قُلِ اللَّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون যখন এককভাবে আল্লাহর কথা বলা হয় তখন পরকালের প্রতি বেঈমান লোকদের মন ছটফট করতে থাকে, আর যখন তাকে ছাড়া অন্যদের উল্লেখ করা হয় তখন সহসা তারা আনন্দে উল্লাসিত হয়ে ওঠে। বলো, হে আল্লাহ, আকাশমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টিকর্তা, দৃশ্য ও অদৃশ্য বিষয়ে জ্ঞানের অধিকারী, তুমি তোমার বান্দাদের মধ্যে সেই জিনিসের ফয়সালা করবে যে বিষয়ে তারা পরস্পরে মতভেদ করছে। ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون وبدا لهم سيئات ما كسبوا وحاق بهم ما كانوا به يستهزئون فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون এই জালেমদের কাছে যদি দুনিয়ার সমস্ত সম্পদ এবং এছাড়া তত পরিমাণ আরো সম্পদও থাকে, তাহলে কিয়ামতের দিনের কঠিন আযাব থেকে বাঁচার জন্য তারা সবকিছু বিনিময় হিসেবে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। সেখানে আল্লাহর কাছ থেকে তাদের সামনে সেই সব কিছুই আসবে যেসব বিষয়ে তারা কখনো অনুমান করেনি। সেখানে তাদের কামাই রোজগারের সব খারাপ ফলই প্রকাশ হয়ে পড়বে,
আর সে জিনিসই তাদের উপর চাপবে যে জিনিস সম্পর্কে তারা ঠাট্টা বিদ্রূপ করেছিল। এই মানুষকে যখনই এক বিন্দু বিপদ স্পর্শ করে তখন সে আমাদেরকে ডাকে, আর যখন আমরা তাকে নিজেদের তরফ থেকে নেয়ামত দিয়ে ধন্য করে দেই তখন সে বলে ওঠে, এ তো আমাকে জ্ঞান বুদ্ধির ইলমের কারণে দেয়া হয়েছে। না, তা নয়, এটি তো পরীক্ষা স্বরূপ। কিন্তু এদের অধিকাংশ লোকই তা জানে না। قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين أولم يعلموا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون। এই কথাই বলেছে এদের আগে অতিক্রান্ত লোকেরাও, কিন্তু তারা নিজেদের কাজ দিয়ে যা কিছু অর্জন করেছিল তা তাদের কোনো কাজেই এলো না। ফলে নিজেদের উপার্জনের খারাপ পরিণাম তারা ভোগ করেছে। আর এদের মধ্যেও যারা জালিম তারা অতি শীঘ্রই নিজেদের উপার্জনের খারাপ ফল ভোগ করবে। এরা আমাকে দুর্বল ও অক্ষম করতে পারবে না। তাদের কি জানা নেই যে আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেন আর যাকে ইচ্ছা তার রিজিক সংকীর্ণ করে দেন? এর মধ্যে নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা ঈমান রাখে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين أو تقول لو أن الله هداني لكنت من المتقين। হে নবী, বলে দাও, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম ও বাড়াবাড়ি করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিঃসন্দেহে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তিনি ক্ষমাশীল ও দয়াবান। ফিরে আসো তোমাদের রবের দিকে এবং তার অনুগত হয়ে যাও তোমাদের উপর আযাব আসার আগে, কেননা তখন কোনো দিক থেকে তোমরা সাহায্য পাবে না। আর অনুসরণ করো তোমাদের রবের প্রেরিত কিতাবের সর্বোত্তম দিকগুলোর। তোমাদের উপর সহসা আযাব আসার আগে যে আযাবের বিষয়ে তোমরা টেরই পাবে না। এমন যেন না হয় যে কেউ পরে বলবে, আমি আল্লাহর বিরুদ্ধে যে অপরাধ করেছিলাম সেজন্য আফসোস, বরং আমি তো বিদ্রূপকারী লোকদের মধ্যে শামিল ছিলাম। অথবা বলবে, হায়, আল্লাহ যদি আমাকে হেদায়েত দান করতেন তাহলে আমিও মুত্তাকি লোকদের মাঝে গণ্য হতাম। أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين
ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون الله خالق كل شيء وهو على كل شيء وكيل له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون কিংবা আযাব দেখে বলবে, আমাকে যদি আরেকবার সুযোগ দেয়া হতো তাহলে আমিও নেক আমলকারীদের মধ্যে শামিল হয়ে যেতাম। আর তখন তাকে জবাব দেয়া হবে যে, কেন নয়, আমার নিদর্শনগুলো তো তোমার কাছে এসেছিল, তখন তো তুমি সেগুলোকে মিথ্যা মনে করেছিলে, অহংকার দেখিয়েছিলে এবং কাফিরদের মধ্যে শামিল হয়েছিলে। আজ যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলছে, কিয়ামতের দিন তুমি দেখবে তাদের মুখ কালো হয়ে গেছে। অহংকারীদের জন্য জাহান্নামে কি যথেষ্ট জায়গা নেই? পক্ষান্তরে যারা এখানে তাকওয়া অবলম্বন করেছে তাদের সফলতার কারণেই আল্লাহ তাদেরকে মুক্তি দান করবেন। তারা না কোনো দুঃখ কষ্ট পাবে, না তারা চিন্তায় ক্লিষ্ট হবে। আল্লাহ প্রতিটি জিনিসের সৃষ্টিকর্তা এবং তিনি সব জিনিসের সংরক্ষণকারী। আসমান ও জমিনের ভাণ্ডারগুলোর চাবি তারই কাছে রক্ষিত। আর যারা আল্লাহর আয়াতগুলোকে অমান্য করে তারাই ক্ষতিগ্রস্ত হবে। قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون হে নবী, এ লোকদেরকে বলো, হে জাহিল লোকেরা, তোমরা কি তবে আল্লাহ ছাড়া অপর কারো বন্দেগী করার জন্য আমাকে বলছো? তাদেরকে এ কথা স্পষ্ট ভাষায় বলে দেয়া প্রয়োজন, কেননা তোমার প্রতি এবং তোমার আগেকার সমস্ত নবী রাসূলদের প্রতি এই ওহী পাঠানো হয়েছে যে তুমি যদি শিরক করো তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্ত হবে। অতএব হে নবী, তুমি কেবলমাত্র আল্লাহরই বন্দেগী করো এবং তার শুকরগুজার বান্দাদের মধ্যে শামিল হয়ে থাকো। আল্লাহকে যতখানি কদর ও সম্মান করা উচিত এ লোকেরা তার কিছুই করেনি। তার অপরিসীম কুদরতের অবস্থা এই যে কিয়ামতের দিন গোটা ভূমণ্ডল তার মুঠির মধ্যে থাকবে এবং আকাশমণ্ডল তার ডান হাতের মধ্যে পেঁচানো অবস্থায় থাকবে। এই লোকেরা যে শিরক করে তা থেকে তিনি পবিত্র ও অনেক ঊর্ধ্বে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون আর সেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, আর তৎক্ষণাৎ আকাশমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা সকলেই মরে পড়ে যাবে
সে লোকদের ছাড়া যাদেরকে আল্লাহ জীবিত রাখতে চান। অতঃপর আর একবার সিংহায় ফুৎকার দেয়া হবে এবং সহসা সকলে জীবিত হয়ে দেখতে শুরু করবে। পৃথিবী তার রবের নূরে ঝলমল করে উঠবে, আমলনামায় সামনে এনে রাখা হবে। নবী রাসূল ও সাক্ষীদেরকেও উপস্থিত করা হবে। লোকদের মধ্যে যথাযথভাবে ইনসাফের সাথে ফয়সালা করে দেয়া হবে এবং তাদের উপর কোনো জুলুম করা হবে না। আর প্রত্যেক প্রাণীকে তার আমল অনুসারে পুরোপুরি বদলা দেয়া হবে। বস্তুত লোকেরা যা কিছু করে আল্লাহ তা খুব ভালোভাবেই জানেন। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين এই ফয়সালার পর যেসব লোক কুফরি করেছিল তাদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছবে তখন জাহান্নামের দরজাগুলো খোলা হবে এবং তার কর্মচারীরা তাকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের নিজেদের মধ্য থেকে নবী রাসূল আসে নাই, যারা তোমাদেরকে তোমাদের রবের আয়াতগুলি শুনিয়েছেন এবং তোমাদেরকে এ কথা বলে ভয় দেখিয়েছিলেন যে এই দিনটি তোমাদেরকে একদিন অবশ্যই দেখতে হবে? তারা জবাবে বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আযাবের ফয়সালা কাফিরদের ভাগ্যলিপি হয়ে গেছে। বলা হবে, প্রবেশ করো জাহান্নামের দরজাগুলোর মধ্যে, এখন চিরকালই তোমাদেরকে এখানে থাকতে হবে। এটি অহংকারীদের জন্য খুবই খারাপ জায়গা। আর যেসব লোক নিজেদের রবের নাফরমানি থেকে বিরত ছিল তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। শেষ পর্যন্ত তারা যখন সেখানে উপস্থিত হবে তখন জান্নাতের দরজাগুলোকে আগে থেকেই উন্মুক্ত দেখতে পাবে। তখন তার ব্যবস্থাপকরা তাদেরকে বলবে, সালাম ও শান্তি বর্ষিত হোক তোমাদের প্রতি, তোমরা খুব ভালোভাবেই ছিলে, প্রবেশ করো এর মধ্যে চিরকালের জন্য। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم আর তারা বলবে, শুকর মহান আল্লাহর, যিনি আমাদের প্রতি তার ওয়াদাকে সত্য করে দেখিয়েছেন এবং আমাদেরকে জমিনের উত্তরাধিকারী ওয়ারিশ বানিয়েছেন। এখন আমরা জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা নিজেদের স্থান বানিয়ে নিতে পারি। অতএব অতি উত্তম প্রতিদান নেক আমলকারী লোকদের জন্য। আর তুমি দেখবে ফেরেশতারা আরশের চারপাশে ঘিরে থেকে নিজেদের রবের প্রশংসা ও পবিত্রতা বর্ণনায় নিযুক্ত রয়েছে। আর লোকদের মধ্যে যথাযথভাবে বিচার ফয়সালা চুকিয়ে দেওয়া হবে এবং ঘোষণা করে দেয়া হবে যে যাবতীয় তারিফ প্রশংসা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।